গরিবরা এখানে যে ব্যবসা করতে চায় তাদের চাঁদা দিতে হয়। এই চাঁদার উপরে আমরা কাজ করতেছি। মাদকের সবচেয়ে সমস্যা হলো মাদক। আমরা কয়েকবার ওসিরে এই ব্যাপারে কথা বলছি, ওসি এটা কোনো ব্যাপারে পাত্তা দিতেছে না। এখন আমরা চাইতেছি এই এলাকা মাদক মুক্ত থাকুক, আমাদের সন্তানগুলো ভালো থাকুক। মাদকটা যদি নির্মূল হয়, চাঁদাবাজি এলাকায় নির্মূল হয়, আমাদের তারেক জিয়া বলা গেছে যে বারবার বলছে এই দেশের উন্নত, দেশ কিভাবে চলবে। সবাই আমরা মিলামিশা, এখানে জামাতের আসন এটা, আমরা চাই জামাতের সাথে মিলা এই এলাকার যেন উন্নতি হয়, গরিব মানুষের জন্য ভালো হয়। ঠিক আছে, আমাদের নেতাও বলতেছে দেশের উন্নত, কারো সমালোচনা করলে দেশের উন্নত হবে না, উন্নত করতে হবে গরিব মানুষের উন্নয়ন। আমাদের এই সরকার গরিবের সরকার, আমাদের এই সরকার মাদক বিরোধী সরকার, আমাদের এই সরকার চাঁদাবাজি বিরোধী সরকার। তাহলে এই ব্যাপারে সবার ঐক্যবদ্ধ হইয়া আমরা চাই এই বাংলাদেশটা আরও উন্নত হোক, গরিব মানুষ স্বাবলম্বী হোক। বেকার ছেলেমেয়েগুলো আমার মাদকের পিছিয়ে ঘুরে 10 টাকা 20 টাকা ব্যয়, আর ওদের ভবিষ্যৎ অন্ধকার এবং আমাদের পরিবেশও নষ্ট। আমাদের পরিবেশটা একেবারে অচল করে দিছে। এটা কিন্তু ঢাকা 12 আসনের একটা মূল ভূমিকা এবং সংসদের পাশাপাশি একটা এলাকা। আর এই এলাকাটা হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান। এখানে পাশে কারণ বাজার, এখানে ডিমের আড়ত, এটা কলার আড়ত, আর এখানে রেলওয়ে স্টেশন। এখানে সবচেয়ে বড় একটা আমাদের অবদান হলো একটা নুরানি মাদ্রাসা, সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা। এখানে 12 জন স্টুডেন্ট এখানে পড়ালেখা করে। আর এই একটা মাদ্রাসার পাশেই মাদক এবং বস্তিবাসী এবং বহিরাগত গ্রুপিনভাবে জোর দখল যেভাবে পারতেছে লুটে নিতেছে। আর আমাদের দ্বারা একা সম্ভব না এগুলো নির্মূল করা। আমাদের আইনের সহযোগিতা লাগবে, এলাকার ময়মুরব্বীদের সহযোগিতা লাগবে, দলীয় সিদ্ধান্ত নিতে হবে। দলীয় সিনিয়র পার্সন যা বলবে আমরা ওইভাবে আগাবো। এখানে ওদের সাথে মারপিট এগুলোর দিকে আমরা জড়াবো না। আমরা আলোচনাভাবে কীভাবে ওদেরকে এখান থেকে হটানো যায়, ওদেরকে কীভাবে শুধরানো যায়, ওই অপেক্ষায় আমরা এখানে বসে আছি। তারেক সাহেব প্রতিহিংসার থেকে আমাদেরকে সবসময় বিরত রাখছে, যে রাজনীতি করব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কেউ যদি ভুল পথে যায় তারা শুধরানোর জন্য আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত যে সিনিয়র পার্সন আছে ওনারা আমাদেরকে একটা কথাই বলে, যারা ভুল করতেছে ওদেরকে শুধরানোর জন্য তোমরা ডাইকা নাও, ডাইকা ওদেরকে বোঝাও, এগুলো ভালো না, এগুলো থেকে সরে দাঁড়াও। আমরা ওইভাবেই আসি। আমরা যারা আছে ভুল পথে ওদেরকে ডাকতেছি, মাঝে মাঝে বলতেছি আয়সা যেমন বসে আমাদের সাথে, ভুল পথে থেকে সরে দাঁড়াও, নিজেরা শুধরায় দাও, সামনে ভবিষ্যৎ নিজের জীবনটা নিজে দাঁড় করাও।